আমি কি সুন্দর তোমার ভিডিও বানাই দিই, তুমি আমাকে বানাই দিবে না? কি গো, সিঁড়ি দিয়ে নামতে তো পারে না, হাঁটা চলা করতে পারে না, আবার এত হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর ঘুরতে এসে হেই গাইস, তো আমরা আজকে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি জানি না, এই যে ও এখন দেখছি ম্যাপে কোথায় যাওয়া যায়। অনেকটাই বেলা হয়ে গেছে, তাই জন্য ভাবছি সামনে কোথাও যাবো ঘুরতে। দেখাও দার্জিলিং মোড় চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা শুনেই নিলে আমরা অনেক দিন পর আজকে সানডেতে ঘুরতে বেরোচ্ছি। তো যাই হোক, এখন আমরা দার্জিলিং মোড় চলে এসেছি। দেখো, দার্জিলিং মোড় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। যারা তোমরা শিলিগুড়িতে থাকো বা শিলিগুড়িতে আসো তারা জানতে পারবে দেখলে রাস্তাগুলো। তো এখানে হাইওয়ে হচ্ছে, অনেক বড় হচ্ছে রাস্তা। তো এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি গেট। জয়ন্ত বললই, নিশ্চয়ই শুনতে পেয়েছো। এটা হচ্ছে শিলিগুড়ি গেট আমাদের শিলিগুড়ির। তো এবার হচ্ছে আমরা মানে দেখাচ্ছি যে দেখো রাস্তাগুলো মানে অনেকটাই বড়, আরও চওড়া করছে। তো অনেক দিন পরই সানডেতে বেরোলাম, প্ল্যান করলাম যে আজকে একটু বেরোবো। আগের দিনও প্ল্যান ছিল না, সেদিনই প্ল্যান করলাম যে অনেক দিন যাওয়া হয় না, তো চলো আজকে একটু ঘুরে আসা যাক। তো অনেক ভাবনা চিন্তার পর ভাবলাম যে দুধিয়ায় যাওয়া যাক। তো আজকে আমরা দুধিয়াতেই যাচ্ছি। তো এই যে সিটি সেন্টারে চলে আসলাম, সিটি সেন্টারটাও দেখিয়ে নাও। তোমাদের দেখানোর জন্যই ভাবলাম যে সিটি সেন্টারেরও একটু ভিডিও করি। সিটি সেন্টারের সামনে আগে অনেক দোকান ছিল, প্রচুর দোকান ছিল। তো সেই দোকানগুলো এখন সব উঠিয়ে দিয়েছে। শিলিগুড়িতে মানে অনেক প্রবলেম হচ্ছে, জাম হয়ে যাচ্ছে রাস্তাঘাটে। তো সেই জন্যই অনেক দোকান এখান থেকে উঠিয়ে দিয়েছে শিলিগুড়ি সিটি সেন্টারের বাইরে থেকে। তো সিটি সেন্টারও এবার আমরা ক্রস করে গেলাম। তো এবার যাচ্ছি সেই যে মানে দুধিয়ার যে যাওয়ার রাস্তাটা, তো ওই রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো এই যে ও বলছে হেলমেটের কথা, ওরা হেলমেট পরেনি। তো আমি বলছিলাম ওরা পরেনি, তো যাই হোক ছাড়ো, তো আমরা তো পরেছি। মানে নিজেদেরটাই দেখা ভালো, কাউকে বলতে গেলে সে বলবে আর একটা কথা। যাই হোক, তো কাউকে না বলে নিজের মতন চলাই ভালো। এটাই লাইফে, যতটা ম্যাচিওর হচ্ছি ততটা এখন বুঝতে পারছি। তো এই যে যাচ্ছি আমরা রাস্তায়। তো অনেকটাই রাস্তা ফাঁকা ছিল আজকে। তো এই যে পেট্রোল ভরতে চলে আসলো। তো এখন পেট্রোলটা ভরে নিয়ে আমরা হচ্ছে এখান থেকে বেরোবো। আমরা কোথায় যাচ্ছি? দুধিয়াতে। আর কতক্ষণ লাগবে পৌঁছাতে? 1 ঘন্টা। আমি ওকে বলছি যে বলো আমার বন্ধুদেরকে কিছু একটা বলো। হ্যাঁ, তো ও মানে একটু শাই টাইপের। শাই বলতে গেলে না, মানে আমার সাথে যখন থাকে তখন একটা আলাদাই। ও মানে বেশি কথা বলতে চায় না, মানে ও সেভাবে ব্লগ করে না যেরকম সবাই হয়। তো আমি করি, আমিও মোটামুটি কথা মানে এখন বলতে পারি। এতদিন তো আমিও বলতে পারতাম না রাস্তায় তেমন কথা। যাই হোক, এখন অনেকটাই তাও বলতে পারি। ভিডিও করতে করতে একটু শিখেছি আগের তুলনায়। তোমরাই বলো যে আমি পারি কি না, তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও। তো এই যে দেখো, ও আমাকে বলছিল যে এটা কোন রাস্তা, ভিডিওতে শুনতেই পারবে তোমরা। এটা মানে এই জায়গাটার নাম কি, তো আমি বুঝতে পারছিলাম না, তো আমাকে আবার বলছিল। তো আমি ওকে দেখাচ্ছিলাম যে এই যে এই লাল কালারের দেখছো ওই দূরে, ওটা কি? তো ও বলছে যে আমি বলছি ওটা কি, মানে এরকম কি? ও বলছে ওটা জলের ট্যাঙ্কি। আমি শুনতেই পারছিলাম না, জলের ট্যাঙ্কি আবার এরকম হয়? ও বলে হ্যাঁ, তো জল খাও, তোমরা জানো না? বললাম না, এরকম তো দেখি না, আমাদের ওখানে তো নাই। ও বললো না, আছে, তুমি দেখো না। তো যাই হোক, এইভাবেই কথা বলতে বলতে চলে গেলাম। তো সামনে একটা মন্দির দেখে নিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই মন্দিরের সামনে। তো এই যে এই রাস্তাগুলো আমার খুব ভালো লাগে, পাশ দিয়ে চা পাতা বাগান আর মাঝখান দিয়ে রাস্তাগুলো খুব সুন্দর। এই রাস্তাগুলো আমার খুব বেশ লাগে। পাহাড়ের রাস্তা মানে দারুণ, আমার তো খুবই ভালো লাগে এই রাস্তাগুলো। যারা শিলিগুড়িতে থাকো তারা তো মানে যখন মনে হয় তখন চলে যেতে পারো, আর যারা বাইরে থাকো তাদের মনে হয় যে যাই, তো যেতে পারো না সবসময়। তেমন আমাদেরও মনে হয় যে সমুদ্রে আমরা যাব অনেক দিন পর, এরকম মনে হয়, কিন্তু যেতে পারি না টাইমের জন্য। এর আগে যে দোকানগুলো দেখলে আমি ভাবছি মেলা বসেছে, তাই ভাবলাম ভিডিও করি। পরে ও বললো না, এখানে এই দোকানগুলো বসেই। তো এই যে আমরা টোলনাকা পার করে নিলাম। এই যে সাইডের যে রাস্তাটা চলে গেল ওই দিকে হচ্ছে রোহিণী। তো আজকে আর রোহিণী যাব না, তো সোজাই যাচ্ছি, আজকে দুধিয়ার দিকেই যাব।
তো এই রাস্তাটাতে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেখো ওই পাহাড়গুলো দূরের থেকে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে না? ওটাই আমি জয়ন্তকে বলছিলাম যে এত সুন্দর লাগে দেখতে। আর এই বিশেষ করে এই টাইমটা নভেম্বর ডিসেম্বরের ওয়েদারগুলো এত ভালো থাকে, এত সুন্দর লাগে দেখতে। আকাশের সাথে এই ঘন জঙ্গলের মাঝখান দিয়ে এই রাস্তাগুলো যে যায়, দারুণ সুন্দর লাগে দেখতে। চোখে দেখলে তো মানে সামনে থেকে আরও বেশি সুন্দর লাগে। যাই হোক, তো এই যে দেখো রাস্তাগুলো খুবই সুন্দর, যাচ্ছি আমরাও। রাস্তা আজকে খুবই একটা ভিড় ছিল না ততটা, আজকে ফাঁকাই ছিল অন্য সানডের থেকে। অন্য সানডেতে বেশ ভিড় হয়, তো আমরাও ভাবছিলাম ভিড় হবে। তো এই যে আমরাও ঢুকে গেলাম এই মিরিকের রাস্তায়। তো মানে এই মিরিকে ঢুকছি, এইটা আমি ভিডিও করতে পারিনি দেখে আমি আবার গাড়ির থেকে নেমে ভিডিওটা করে তারপরে আসলাম হেঁটে হেঁটে, দেখতেই পেলে। যাই হোক, তো ওই যে ও দাঁড়িয়ে আছে, ওকে এখন বলছি যে আমাকে তুমি একটু ভিডিও করে দিতে পারো না? আমি তোমাকে কি সুন্দর ভিডিও করে দিই, শুনতেই পারবে তোমরাও। আমি কি সুন্দর তোমার ভিডিও বানিয়ে দিই, তুমি আমাকে বানিয়ে দেবে না? কি গো, চলো না এখন এখান থেকে, চলো এখানে টাইম ওয়েস্ট করতে পারবা? আর কি করো নাকি এসব বলে? এই যে আবার বাইকে উঠে গেলাম, এখন এই যে যাচ্ছি, ক্রস করে গেলাম মিরিকের ওই ট্যাগ লাইনটা। তো এই যে ঢুকে গেলাম রাস্তা দিয়ে, আমরা এই রাস্তা দিয়েই এখন আমরা দুধিয়ার দিকে যাচ্ছি। তো ওকে আমি বলছিলাম যে আর কতক্ষণ লাগবে বলো, তো ও বলছিল যে না আর বেশিক্ষণ লাগবে না, চলেই এসেছি, আর বেশি দূর নেই। তো এই যে, তো এইখানে আরও বেশি জঙ্গল, ও ওটাই বলছিল যে এইদিকে আরও বেশি জঙ্গল। আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, যখন আমি 9-10-এ আই থিঙ্ক পড়তাম, তখন আমার মায়ের সাথে, মার অফিস থেকে পিকনিকে এসেছিলো, তো তাদের সাথেই আমি এসেছিলাম। তো অনেক দিনই দুধিয়াতে যাওয়া হয়নি, তো বলছিল যে চলো দুধিয়ার থেকেই তাহলে তোমাকে ঘুরাই নিয়ে আসি। তো এই জন্যই আজকে দুধিয়ার দিকেই যাচ্ছি। দেখো কি সুন্দর পাহাড়গুলো লাগছে না দেখতে, মানে আর তেমন ঠান্ডাও লাগছিল। তো আমি ভাবছিলাম তখন যে এখনই এত ঠান্ডা লাগছে, তো যাওয়ার সময় কতটা ঠান্ডা লাগবে। তখনই বেজে গিয়েছিল 3টা নাকি 3:30 বেজেই গিয়েছিল। তো আগে যখন অনেক ছোটোবেলায় এসেছিলাম তখন রাস্তাঘাট একদম অন্যরকম ছিল, এখন একদমই চেঞ্জ, দারুণ লাগছিল এখনের মানে রাস্তাঘাট আর সাথে পাহাড়, মানে একটা অসাধারণ ব্যাপার। আর নিজের মনের মানুষের সাথে কোথাও যাওয়া, তো যেখানেই যাও সেখানেই তোমার দেখবা ভালোই লাগবে। নিজের মনের মানুষ সাথে থাকলে আর কিছু দরকার হয় না, শুধু মনের মানুষের সাথে একটু বন্ডিংটা ঠিক থাকলে আর কিছু লাইফে মনে হয় না, আমার মনে হয় না দরকার। তো এই যে, তো এখন কিছু চিপস কিছু কিনবো এইসব, এই জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। তো এখন যাচ্ছি দোকানে, এই ভিডিও করতে করতে আমি এক্ষুনি পড়তে নিচ্ছিলাম, তো যাই হোক ও আমাকে ধরে নিল। তো এই যে এখন এই চিপসটা, এই সবুজ কালারের যে এই চিপসগুলো আমার বেশ ভালো লাগে খেতে, তো এটাই এখন আমি কিনে নিব। তো এটা কিনে নেওয়ার পর আমি একটু ভিডিও করছিলাম, দেখাচ্ছিলাম যে এই যে চিপস। তো পিছন থেকে সামনে থেকে 2-3 জন লোক আমাকে দেখছে যে আমি কি করছি পাগলের মতন একা। বলো জানি না, দেখি চলো সামনে, চলো 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 চলো। এখন বললাম এই যে আমি ওকে বলছিলাম যে তুমি একবার একটা কথা জিজ্ঞেস করলে বলবে না, তো 2বার করে তোমাকে বলতে হবে আমার ভিডিওর জন্য। তো ওটা নিয়ে আমি হাসছিলাম আর বলছিলাম। তো যাই হোক, এই যে দেখো পাহাড়গুলো, মানে আমি দেখছি আর মন মুগ্ধ হয়ে যাচ্ছে। এখনও যে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনও আমার মানে দেখে মানে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর লাগে না দেখতে। এখানে একটা পুলিশ দাঁড়িয়েছিল, আমরা জিজ্ঞাসা করলাম যে ওই ব্রিজের ওই পারে কি পার্কিং আছে? আমরা কিন্তু ওই নিচের দিকে দেখছো যে নদী, ওই দিকেই যাবো আমরা, কিন্তু ওই পুলিশটা বললো হ্যাঁ পার্কিং আছে। আমরা গিয়ে দেখলাম যে না, কোনো পার্কিংই নেই। কি বলবো আর, কেমন ওখানে দাঁড়িয়ে আছে, তো এইটুকু তো গাইডনেস দরকার, গাইড করতেই পারতো। যাই হোক, এখানে এসে আমরা আবার দেখো ব্যাক করছি, এই যে ব্যাক করে আবার ব্রিজটা পুরোটা ক্রস করে তারপর আবার নিচ থেকে ঘুরে ওই সাইড দিয়ে যাওয়ার রাস্তা আছে। আমরা দেখিনি, যেহেতু এতদিন পরে, অনেক দিন পরে গিয়েছি, তো আমরা সেটা জানতাম না, তো এটা বলা উচিত ছিল। তো যাই হোক, আর কি বলবো, বলেইনি যখন। এই যে নিচ দিয়ে এই রাস্তাটা তেমন ভালো ছিল না, তো এই রাস্তাটা দিয়েই এই যে নিচ দিয়ে নেমে এবার রাস্তাটা দিয়ে আমরা ওই দেখালাম যে ব্রিজের ওপার থেকে দেখছিলে নদীটা, তো ওখানে আমরা এখন যাব। তো ওখানেই আমরা গিয়ে কিছুক্ষণ বসবো, ফটো তুলবো, ভিডিও বানাবো, তো ওইখানেই যাব। তো একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করবো, তাই ভাবলাম এতদিন পর আসলাম, তো একটু ভালো একটা সুন্দর জায়গা না হলে কেমন একটা লাগবে, কি করব তাহলে, মানে ভিড়ভাট্টার মধ্যে বসে থেকে কি করব। এই জন্য যাই হোক, আমরা ওই নিচের দিয়ে রাস্তাটা দিয়ে ওই নদীর ওখানে যাচ্ছি। তো
দেখো এই যে রাস্তাটা খুবই কেমন ছিল, মানে ভালো ছিল না ততটা, এবড়ো খেবড়ো রাস্তা ছিল। আগের ওই রাস্তাগুলো খুবই ভালো, উপরের রাস্তাগুলো, নিচের এই রাস্তাটা একটু এবড়ো খেবড়োই। যাই হোক, যেমনই রাস্তা হোক, এই যে চলে আসলাম। এত সুন্দর সামনের থেকে, আরও কাছের থেকে দেখো ভিউটা, মানে অসাধারণ। আমার তো মানে বলেই যাচ্ছি একটা কথা, তোমরা ভাবতে পারো যে আমি কেমন একটা কথা বারবার বলছি, মানে আমি না বলে পারছি না, এত সুন্দর লাগছে সামনের থেকে মানে আরও বেশি সুন্দর। তোমরা যদি কখনো আসো তখন বুঝতে পারবে। কেমন লাগছে? ভালো। ওইদিকে দেখো একটু সুন্দর ভিউ, কত সুন্দর জায়গা, তাও সঙ্গে করে যাচ্ছে। জয়ন্ত আমাকে বলছে ওই যে হাত দিয়ে দেখাও ওইদিকে, তাই জন্য আমিও দেখাচ্ছি। যে সবাই অনেকেই করে এই জিনিসটা, হাত দিয়ে দেখায়, ও তো ওটা ভিডিও বানায়, ফটো তুলে, তো আমিও ওই জন্য একটু নাটক করে নিলাম, তোমরা বলতে পারো, ভাবতে পারো। তো দুধিয়াতে এসে মাত্র আসলাম, এখন আমি আবার জল আনতে যাবো। তো ওই দোকান থেকে তখন আর জলটা কেনা হয়নি, চিপস ওগুলো কিনে নিয়ে চলে এসেছি। তো এখন একটু জল আর একটু কোল্ড ড্রিঙ্কস আনতে যাব। দেখতে পারবে তোমরা ভিডিওর মধ্যে, ও আমাদের দুজনের টুকটাক লেগেই যায়। তো যাই হোক, তোমার খুব আছে, এই জন্যই তো। এই যে আমি ওকে এখন বলছি দেখো কতটা সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে আসছে। তো আমরা এখন একটা ফটো তুললাম না, ভিডিও বানালাম না, এত দেরি হয়ে গেল, 4টা বাজে, এখন কখন ভিডিও বানাবো, ফটো তুলবো। তো যাই হোক, তো ওটা নিয়ে আমি ওকে এটা ওটা বলে যাচ্ছি। তো এই যে এখন জল আনতে যাচ্ছি। তো এই যে এই রাস্তাটা দেখো কেমন বাজে, নোংরা একটা রাস্তা। যাই হোক, এই দিক দিয়েই এখন যেতে হবে। কিসের জল এগুলো জানি না, আমার এসব কেমন একটা লাগে। তো এই দিক দিয়েই এখন যাবো। যাই হোক, তো আমি ওকে বলছি যে তুমি আগে ওঠো, ভিডিও বানাবো আমি পেছন থেকে। ও বলছে না তুমি ওঠো, তুমি হাঁটতে পারো না, হাঁটাচলা করতে পারো না, তুমি আগে ওঠো। আমি বলছি না তুমি ওঠো, আমি ভিডিও বানাবো, তো তুমি আগে ওঠো। তো এই যে জল দোকানে চলে এসেছি, এই যে এখন জল আর এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নিলাম। তো জল আর কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আমরা আবার নিচের দিকেই নেমে যাব। তো দেখছিলাম যে ভিডিওর কোয়ালিটিটা কেমন হয়, আমি পারি মানে সেলফি করে বেশি ভালো হচ্ছে না ব্যাক করে, তো ওটাই দেখছিলাম আর ভিউটাও খুব সুন্দর লাগছিল। তো এই যে দোকান থেকে জিনিস নেওয়া হয়ে গেছে। তো জয়ন্ত আমাকে বলছে আরও তোমার কিছু দরকার, চিপস বা কুরকুরে কিছু যদি নিতে চাও নাও। তা আমি বলছি না, এখানে তেমন কোনো কিছু আমি দেখছি না, পছন্দ হচ্ছে না আমার, মানে আমি যেগুলো খাই ওগুলো নেই, আর এগুলো ভালো লাগে না। তো না, এখান থেকে তো পেলাম না, তো আরেকটা দোকানে যাব। এই যে বেরিয়ে আরেকটা দোকানে চলে আসলাম, এই যে এখান থেকে নিয়ে নিলাম। তো ওর পছন্দ মতনই একটা মিমি নিয়েছিল, ওই যে ওয়াই যেটা আমরা বানিয়ে খাই, ওটা আমরা কাঁচাও খাই। তো যাই হোক, তো ওটাই নিয়েছিলাম। তো আমি ওকে বলছিলাম যে দেখাও জিনিসগুলো যে নিলাম। তো এই যে হেলমেটের মধ্যে, এই যে আমরা দোকান থেকেও বেরিয়ে গেলাম। এখন আমরা আবার ওই সিঁড়িটা দিয়ে নেমে নিচের দিকে যাব, ওই নদীটার ওই দিকে। তা আমি ওকে বলছিলাম যে আমার এত হাত ব্যথা হয়ে যাচ্ছে, একটা ভিডিও তুমি বানাও না, আমাকেই বানাতে হয় সব সময়। তো এই যে এখন এত বলার পরে এই যে ও ফোন নিয়েছে ভিডিও বানানোর জন্য। সিঁড়িতে নামতে তো পারে না, হাঁটা চলা করতে পারে না, আবার এত নামতেছে চুলার মতন, আবার তাও বলে। এই যে হাঁটতে চলতে পারে না। চলো তোমাকে হাঁটা চলা করা শেখাই দিব আমি ভালো মতন। আমি তো পরে ভিডিও দেখে আমি শুনতে পারলাম যে ও আমাকে বলছে আমি হাঁটাচলা করতে পারি না, ও আমাকে শেখাবে। তো যাই হোক, তো আমি ওকে বলছিলাম যে শুধু আমাকে দেখালে হবে না, পুরো ভিউটাকেও দেখাও। তো ও কিন্তু আমার থেকে ভালো ভিডিও বানাতে পারে, কিন্তু এই যে ও বানাবে না, এটাই মুশকিল, আমাকেই বানাতে হয়। ওর বলে হাতে ব্যথা হয়ে যায়, এই জন্য ও বানাবে না আর বানায় না, এই জন্য আমাকেই বানাতে হবে, যেহেতু আমি ভিডিও বানাতে ভালোবাসি। তো আর এগুলো হচ্ছে মেমোরি, এগুলো না ভিডিও বানালে এই মেমোরিগুলো কোথায় পাবো বলো। ছোট ভিডিওতে তো আর এত বড় মানে আমাদের যে এই যে জার্নিটা, আমরা যে গেলাম ঘুরতে, এই মেমোরিগুলো কি আমরা পাবো? ওটাই। যাই হোক, তো এই যে দেখো হেলমেট ভর্তি, এই যে চিপস কুরকুরে এইসব দেখাচ্ছি আমি। একটু আগে ব্রিজটার ওই পারে যায়, ঘুরে আবার এই পারে রিটার্ন আসলাম। এই ট্রেন আইনে পিছন দিয়ে হয়েছে ওই রাস্তা দিয়ে।
দেখো জাস্ট তোমরা ভিউটা, পাহাড়ের সাথে এই নদীর যে ভিউটা জাস্ট অসাধারণ। জাস্ট ভিউটা, ওই পারে পুরোটা জঙ্গল। দেখো আমি যেভাবে ভিডিও বানাই জয়ন্ত তার থেকে অনেক ভালো করে ভিডিও বানাতে পারে। আমি ওকে বলি এই তো তাহলে আমরা যখন ঘুরতে আসলাম এখানে, এই জায়গাটার ভিউটা কিছুটা এরকম দেখেন। তার মধ্যে থেকে তো এই যে শুরু হয়েছে প্যাকপ্যাকানি, তখন থেকে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার। তারপরেও কি আর বলবো, তাও ভদ্র মতন চুপচাপ ভদ্র মতন যাচ্ছি, তাও সহ্য হচ্ছে না। আর এই যে একটু আগে এই জায়গাটা ট্রেন আছে, ঠিক এই জায়গাটা থেকে ঘুরে আসলাম আমরা, একদম ওই পার থেকে, ব্রিজের ওই পার থেকে ঘুরে ফ্রি ঘুরে আসলাম, আর কিছু না। জাস্ট এখানে প্রোগ্রাম চলছে মানুষের, ওগুলো দেখে লাভ নেই, থাক। আর এই যে হাঁটতে পারে না, তাও ঠিক করে কি বলবো আর, যাই ঘুরে আসি, পরে দেখা হচ্ছে আবার ঠিক কিছুক্ষণ পরে। বাই বাই। এই যে ছানা পোনা, তাই এই যে আমাকে জয়ন্ত বলছে তুমি ভয় পাও, তারপরে আবার এদের সাথে মানে কি করছো, দিবে যখন এসে কামড় তখন বুঝবে। তো আমরা এখন এখানেই বসবো। তো ওটাই জয়ন্ত দেখছে যে এই জায়গাটা ঠিক আছে কিনা, তো ওটাই। তো এত সুন্দর ভিউ, দারুণ লাগছিল। তো আমি ওকে বললাম যে তুমি দাঁড়াও, আমি তোমাকে ভিডিও বানিয়ে দিই আর ফটোও তুলে দিই। তো ও ভাবছে যে আমি ফটো তুলছি, তো আমাকে ডাকছে। তো দেখো এই যে ওই পাহাড়ের যে ওই পোজগুলো হয় ওগুলো ও করবে। তা আমি বলছি হ্যাঁ করো, আমি ফটো তুলে দিব। তো এই যে ও এখন চিপসটাও খুলে নিল। তো আমি এই যে একটু বসে একটু স্টাইল দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে আমরা এখানে বসে একটু চিল আউট করছি, খাবারও খাচ্ছি আর একটু বসে নিজেদের মধ্যে গল্প করছি। তো এই যে দেখো আমি একটু স্টাইল দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তা আমাকে বলছি যে ভিডিও বানিয়ে দাও, এত সুন্দর ভিউতে ভিডিও মানে সবসময় তো এই সুন্দর ভিউটা সবসময় পাওয়া যায় না। তো এখানে আমি একটু দাঁড়িয়ে ভিডিও বানিয়ে নিলাম। আর ওকেও বললাম তুমিও একটু ভিডিও বানিয়ে নাও, আমি বানিয়ে দিচ্ছি। ও বলে আমি কি ভিডিও বানাবো, আমি এসব পারি না, আমার দরকার নেই। আমি বললাম দূর দাঁড়াও, আমিও বানিয়েছি, তোমাকেও বানাতে হবে। এই যে অন্ধকার হয়ে এসেছে, তো আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাব। পাহাড়ে অন্ধকারে কেমন লাগছে? খুব ভালো। দেখো এখন ভিউটা আরও বেশি সুন্দর লাগছে না? আমার তো বেশ দারুণ লাগছে এই অন্ধকারে পাহাড়ের সাথে এই যে মানে সূর্যের যে অস্ত ডুবছে, এই মুমেন্টটা দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছিল। তাই ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই। গাইজ আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, অন্ধকার হয়ে গেছে, তাই আমরা এখন বেরোচ্ছি। হ্যাঁ, বের হয়ে শিলিগুড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে আমরা অনেকটা দূর চলেও এসেছি দুধিয়ার থেকে। তো ভিডিও করা হয়নি, এতটা রাস্তা অন্ধকার ছিল, আর ফোন বার করে ভিডিও বানাতেও একটু প্রবলেম হয়। তো যাই হোক, এই যে শিলিগুড়িতে আমরা ঢুকেও গেছি। তো আমরা একটু মোমো খাবো। তো আমরা যেই দোকানে সবসময় খাই মোমো আমাদের প্রধাননগরে, তো সেখানে আমরা মোমো খেয়ে নেব। তো এই যে দোকানেও চলে এসেছি। তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো ভাবছিলাম যে এত ভিড় তো কি করব। তো যাই হোক, তো অনেক কিছুক্ষণ ওয়েট করার পর আমরা জায়গা পেয়ে গেলাম। তো আমরা এই যে বসেও পড়েছি। তো ও বলছে এখন ভিডিও বন্ধ করো। তো আমরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মোমো চলে এসেছে। তো এখানকার মোমোগুলো তো আমার খুবই ভালো লাগে। যখন প্রথম খেয়েছিলাম তখন বেশি ভালো লাগতো, এখন অনেক দিন থেকেই খাই, তো ভালোই লাগে মোটামুটি। তো এখন আমরা মোমো খেয়ে তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো আমি এখন এই যে ভিডিও বানিয়ে যাচ্ছি। তো আমার দিকে তাকে বলছে যে এখন ভিডিওটা বন্ধ করো, এখান থেকে তাড়াতাড়ি চলো খেয়ে, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর টায়ার্ডও লাগছে। তো খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ আমরা এখন ভিডিওটা এন্ড করে দিয়েছি, চলে আসছি আমরা, আমি বাড়ি যাচ্ছি, আমাকে বাড়ি দিয়ে আসছে। তো আর তো কিছু দেখানোর মতো নেই, তো আমরা এখন ভিডিওটা এন্ড করছি। তো চলো, আমি ওকে বলছি বলো আমার বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে। ও বলছে তুমি বলো তোমার বন্ধু। তো যাই হোক, তো এই যে বাড়ির রাস্তায় চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি এরকম ব্লগ আরও দেখতে চাও তাহলে বলো। তো চলো আজকের মতন টাটা, বাই।